আজকের এই শিক্ষা মামলার সঙ্গে সম্মানিত কর্মসূচি গণমানুষের নেতা বিশিষ্ট রাজনীতি শিক্ষা সকলের ছাত্র সকলের পরিচিত সরকারের শিক্ষা প্রশাসনের মাননীয় নিয়োগ জনাব সাহেব আজকে এখন আপনাদের সম্মুখে ওনার পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানকার অনেক নেতৃবৃন্দ আছেন যারা আজকে অনুষ্ঠানটিতে এসেছেন। আজকে জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব দস্তগীর সাহেব, মঞ্চপ্রবিষ্ট রয়েছেন নগর বিএনপির সংগ্রামী সুযোগ্য প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আবুল হাসান বকর ভাই, মঞ্চপ্রবিষ্ট আছেন নগর বিএনপির সংগ্রামী গুরমান ভাই, আলমজামান ভাই, ইয়াসিনুদ্দিন লিটন, আমাদের আলম নাসির, কামরুল ইসলাম, আমাদের খোরশেদ ভাই, আমাদের ওসমান ভাই, আমাদের কর্ণপুরের সংগ্রামী নেতা কর্ণপুরের কানন এবং এখানে আমাদের যুব নেতা আলী হোসেন রুবেল এবং আমার সামনে উপবিষ্ট এখানে জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সুধী সমাবেশ। আমি আসলে বক্তব্য বেশি দিব না। রমজান মাস, সিয়ামের মাস, সংযমের মাস। আপনারা এই রমজান মাসের চেতনাকে আদর্শকে ধারণ করতে পারলে বাকি 11টি মাস আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে আপনারা লড়াই করতে পারবেন এবং সেখানে এইগুলো করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা আপনাদের দ্বারা সম্ভব হবে। কারণ এই রমজান মাস এমন একটি মাস যে মাসে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের যে পবিত্র কোরআন, সেই পবিত্র কোরআন সবে কদরের রাতে নাযিল করেছিলেন। কাজে এই রমজান মাসের গুরুত্বকে আমাদের অনুধাবন করতে হবে। আমি আজকে আসলে পলিটিক্যাল কোনো বক্তব্য আপনাদের কাছে রাখতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হবে অত্যন্ত হৃদয় আত্মিক সম্পর্ক এবং হৃদয়িক সম্পর্ক এবং এই সম্পর্কে অনেকে হয়তো অনেকভাবে অনেক কিছু উপস্থাপন করবে, সেটা দেখার না দিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি সবসময় আপনাদের সাথে কথা বলার জন্য এবং একটা জিনিস আপনাদের যে বক্তব্য যে কথাটি বলেছে, হোল্ডিং ট্রেড লাইসেন্স, এটা অবশ্যই দরকার। আগে যারা ছিল তারা যেটা করেনি সেটা আপনারা করবেন না। এখন আপনারা নতুন ভাবে যাদের ট্রেড লাইসেন্স নেয় তারা করে তুলবেন। ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার দোকানের যে বৈধতা আছে, এই বৈধতা। এখন যদি আরেকজন এসে যদি দখল করে ফেলে, ট্রেড লাইসেন্স না থাকলে সেখানে আপনার কিছু করার থাকবে। ট্রেড লাইসেন্স মানে ন্যায় মানে আপনার দোকানে দখলদারি করে, এটা মনে রাখবেন। কাজে আমরা সিটি কর্পোরেশন নতুন উদ্যোগ নিয়েছি, সবাইকে এই ট্রেড লাইসেন্সের আওতায় আমরা আনবো, যাতে করে আপনারা আপনাদের দোকানে যে বৈধতা, সেই বৈধতা আপনাদের থাকে। আপনাদের মধ্যে যাদের ট্রেড লাইসেন্স আছে কোনো সমস্যা নেই, যাদের না থাকে তারা অবশ্যই অনতিবিলম্বে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আসবে, আমাদের আইন কর্মকর্তা আসবে, আপনারা কথা বলে সেটা আপনারা করে ফেলবেন। আমি এই জন্য বলছি, যেহেতু এখানে সমস্যা চলে, সেই সমস্যার ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কেউ যাতে এসে জোর করে আপনাদের দোকান যাতে দখল করতে না পারে, সেজন্য আপনাদের বৈধতা দিতে হবে, ট্রেড লাইসেন্স আপনাদের থাকতে হবে। আমি আপনাদেরকে সামনে ঈদের ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে বাথরুমের ব্যাপারে অবশ্যই বাথরুমটাকে চিন্তা করার পিছনে সেটাও দরকার হলে একটা মনিটরিং টিম থাকবে, বাথরুমটা তারা দেখভাল করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, যাতে করে সেখানে বাথরুমের জন্য থাকবে। এটা আমরা যদি থাকে বাথরুমে থাকে, যদি বাথরুমের জন্য থাকে তো বাথরুম যারা থাকতে হবে, অনেক সময় বাথরুম থাকে না, ইউজ করে না, সেটাকে
সেটা ময়লা থাকে, কাজে সেটা যাতে না থাকে, সেটা দরকার হলে একটা গ্রুপকে দেওয়া হবে যেটা মেনটেন করতে পারবে বাথরুম, এবং সেখানে তারা সেটা সুন্দর মধ্যে সেটা হাইজিন যাতে রাখতে পারে, ক্লিন থাকতে পারে, বাথরুম থাকলেও হবে না, সেটা পরিষ্কার থাকতে হবে, যাতে করে সেটা ইউজ করে আবার আপনার ইউরিন ইনফেকশন না হয়। বুঝতে পেরেছেন? বাথরুম টেস্টেছে, হ্যাঁ এটাই বলছি, মহিলাদের জন্য আলাদা দরকার, পুরুষের জন্য আলাদা দরকার, এই ধরনের আমরা দেখছি। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সবাইকে সামনে ঈদের ঈদ মোবারক জানাচ্ছি এবং আমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সাথে আমাদের সম্পর্ক সবসময় থাকে, যেটা আমাদের এই মার্কেট, এটা মনে করবেন মার্কেট, এটা সিটি কর্পোরেশনের মার্কেট, সিটি কর্পোরেশনের সাথে আপনাদের সবার ধন্যবাদ।